তো আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থাম্বনেল কীভাবে এডিট করবেন। থাম্বনেল এডিট না করলে আপনার ভিডিওতে ভিউজ 2-4টা ভিউজ আসে, ভিডিওটা থেমে থাকে। তো আমি এমন একটা থাম্বনেল বানিয়ে দেখাবো আপনাদেরকে। ক্লিকবেট থাম্বনেল ভিডিওটা ওই থাম্বনেলটা এডিট করেন। ভিডিওটা যদি একটা ভিডিও লাগান তো ম্যাক্সিমাম 10 থেকে 15 ভিউজ আসতে পারে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করতেছি। ভিডিও স্টার্ট করার প্রথমে আমি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। চলো মোবাইল স্ক্রিনে আপনার সাথে দেখা হচ্ছে। তো এসে গেছি গাইজ, আমি মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদেরকে পিক্সেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইমোজি সাইজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কাস্টমারে ক্লিক করে আপনার ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন 4 নম্বর অপশানটাতে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। নিচে আপনারা মিডিল অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনার এইটুকু করে নেবেন, ঠিক আছে। আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর এটাকে একটু হালকা কালারটাকে চেঞ্জ করে দেবো। আমি কালারটাকে চেঞ্জ করে দেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে ভ্যাকড়া করে দিয়ে এখানে বসাই দেবো। আপনারা এটাকে ভালো করে বসাই দিবেন। বসানোর পর উপরে থ্রি ধরে নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করে এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখানে আপনারা একটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর যে টাইটেলে আপনারা ভিডিও করতেছেন ওই টাইটেলটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিতেছি, দাঁড়ান। তো আমি লিখে দেওয়ার পর অল্প একটু কপি করব। কপি করার পর এটাকে ওকে করে দিয়ে এটাকে একটু বড় করে নিব। নেওয়ার পর এখানে কালারে যাব। নিচে কালারে দেখতে পাবেন এখানে কালার যে আমি কালারটা সিলেক্ট করে নিতেছি। আপনারা আপনার কালার সিলেক্ট করে নেবেন। তারপর ফন্ট ক্লিক করে দেবেন। দেখতে পারবেন এডি ফন্ট, এখানে ক্লিক করে দিয়ে আপনারা একটা ইস্যু নিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর হয়ে যাবে এটা। তারপর এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু এটাকে ইস্যু করে নেব। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে নিয়ে এটাকে বড় হয়ে গেছে, আমি এটাকে কাট করে নিতেছি। নেওয়ার পর এখানে সাইজ মতো এখানে বসাই দেবো, ঠিক আছে। আপনারা ওইভাবে বসাই দিবেন। বসানোর পর আরেকটা টেক্সট নিব আমি। তো আমি একটা টেক্সট নিয়ে নিলাম। তারপর বাকি টাইটেলটা এখানে লিখে দেবো। আমি কপি করে রাখছি এটাকে আর একটু কপি করলাম। কপি করে এটাকে এখানে বসাই দিলাম। আপনারাও বসাই দিবেন ভালো করে, ঠিক আছে। তারপর কালারে ক্লিক করে কালারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা নিয়ে তারপর এটাতে ক্লিক করে এটা অন করে দিবেন, হয়ে যাবে। এভাবে আপনারা টাইটেলটাকে বসাই দিবেন। আমি বসাই দিচ্ছি পুরো টাইটেলটাকে। তো আমি একটু বড় করে নিয়ে এটাকে 2বার ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেলটা বসাই দিব। তারপর এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পর একটু বড় হয়ে গেছে, আমি একটু কাট করে দিতেছি। নেওয়ার পর এখানে এইদিকে স্ক্রল ডাউন করে কালারে যাব। কালারে যেয়ে কালারটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। আপনারাও কালারটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ফোনটে ক্লিক করবেন। ফোনটে ক্লিক করার পর এটাকে ক্লিক করে এটাতে ক্লিক করে অন করে দিবেন এটা, তাহলে হয়ে যাবে এটা। তারপর আরেকটা আমি টেক্সট নিব। নেওয়ার পর এখানে আমি বাকি টাইটেলটা এখানে লিখে দিয়ে 2024 এখানে লিখে দেবো। তো আমি লিখে দিতেছি। না সরি আমি এখানে 100% লিখে দেবো। 100% আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি এটাকে বসাই দেবো ভালো করে। বসানোর পর এখানে কালারে যাব। কালারে যেয়ে কালারটাকে আমি সিলেক্ট করে নেব। তো আমি কালারটাকে সিলেক্ট করে নিতেছি। আপনারাও কালারটাকে সিলেক্ট করে নিয়ে ফন্টে ক্লিক করে দেবেন। এভাবে করবেন। তারপর এটাতে ক্লিক করে এটা অন করে দেবেন, হয়ে যাবে। তো আমি তারপর সবগুলোকে লক করে দেবেন। এখানে লক করে দেওয়া হয়ে গেলে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা আমি নিয়ে নিচ্ছি আমি। তো আমি এটাকে বসাই দেবো ভালো করে। আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে কাট করব হালকা। কাট করে আর রাইট চিহ্নতে ক্লিক করে এটাকে বসাই দেব। তো আমি বসাই দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমি এখানে বসাই দিচ্ছি। তো ভালো করে বসাইতে হবে এটা। তারপর আবার প্লাস এখানে ক্লিক করে ফরম গ্যালারিতে যেয়ে বাকিটা আমি নিয়ে নেব। এখানে এটাকে একটু কাট করব। কাট করে এটাকে বসাই দেবো ভালো করে সাইডে বসাই দেবো। আর একটু ছোটো করব, এটাকে ছোটো করে এইভাবে বসাই দেবো। তো আমি বসাই দিতেছি। বসানো হয়ে গেলে আমি কিছু লিখিব এখানে। আমি প্রথমে লিখে দিব আগে। আমি আগে লিখে দিতেছি। লিখে দেওয়ার পর এটা কালারটাকে চেঞ্জ করব।
কালারটাকে চেঞ্জ করব। প্রথমে কালারটাকে চেঞ্জ করে নেওয়ার পর আইটেমসে ক্লিক করে ফন্ট ক্লিক করব। ফন্টটা নিয়ে নিলাম, তারপর এটাতে ক্লিক করে এটা অন করে দেবো। তারপর এটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। তারপরে আমি কালারটাকে চেঞ্জ করে নেব। তো নেওয়ার পর এটা হয়ে গেল। তারপর আরেকটা টেক্সট নিয়ে এটাকে পরে লিখে দেবো, জায়গায় পরে লিখে দেবো আমি। তো আপনারাও লিখে দেবেন ভালো করে আপনার। তারপর কালারে যেয়ে কালারটাকে সিলেক্ট করে নেওয়ার পর ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এটাকে অন করে দেবেন এখানে। তো হয়ে গেল এটা। তারপরে এটাকে ভালো করে বসাই দিবেন আপনারা। তো আমি বসাই দিচ্ছি। আবার আমি উপরে প্লাস আইকনে ক্লিক করব, দেখতে থাকুন আপনারা। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিতেছি, আপনারা দেখুন এখানে উপরে দেখা পারবেন। তারপর ফরম গ্যালারিতে যাবেন, যাওয়ার পর ইউটিউবের লোগোটা আপনারা নিয়ে নেবেন। আমি বসাই দিচ্ছি এখানে ভালো করে। আমি একটু ছোটো করব, ছোটো করে জুমে ক্লিক করে দেবো। উপরে জুমে ক্লিক করে দেওয়ার পর জুম করে নেবো এটাকে। নেওয়ার পর এখানে বসাই দিব, আপনারা এভাবে বসাই দিবেন, ঠিক আছে। আমি বসাই দিতেছি ভালো করে। তো আমি বসাই দিতেছি এখানে। বসানোর পর এটাকে জুম করে আমরা ইসে করে নেব। তারপর পেন্সিল আইকনটাতে ক্লিক করে আপনারা হোয়াইট কালারটা নিয়ে নেবেন। তারপর এটাকে আপনারা নিচে অন করে দেবেন। এটাকে অন করে দেওয়ার পর এইভাবে আপনারা ইসে করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর তার নিচেরটা অন করে দেবেন, এখানে নিচেরটা অন করে দেবেন। তারপর এটাকে আপনারা ফুল করে দেবেন। তো আমি এটুকু রাখতেছি। তারপর এটাকে আমি হোয়াইট কালারটাকে ভালো করে ইসে করে নেব, ঠিক আছে। তো আপনারাও এইভাবে করে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে রাইট চিহ্ন। তারপর আপনারা এখানে যে কালারটাকে চেঞ্জ করে দেবেন। তো আমি কালারটাকে চেঞ্জ করে দিতেছি। দেওয়ার পর আমি কালারটাকে চেঞ্জ করে দেওয়ার পর এটাকে ভালো করে ইসে করে নিতেছি। দাঁড়ান, আপনারা দেখতে থাকুন আপনার ভিডিওটা। তো আমি ইসে করে নিতেছি, ঠিক আছে। আপনারা এইভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এটাকে ইসে করে নেবো আমি। নেওয়ার পর দেখতে থাকুন আপনারা ভিডিওটা। তারপর এটাকে আমি লক করে দেবো, সবগুলোকে লক করে দেবো। লক করে দেওয়ার পর উপরে প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে যেয়ে আমরা একটা ফটো নিয়ে নেব, ঠিক আছে। তো আপনারাও নিয়ে নেবেন এভাবে। আমি ফটোটা নিয়ে নিলাম। আমি এভাবে ইসে করে এটাকে আমি এই সাইডে নিয়ে নেব। এই সাইডে নিয়ে নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে ফটোটাকে এখানে ভালোই করে বসাই দেবো, ঠিক আছে। ফটোটাকে ইসে করব, ফটোটাকে ইসে করে এখানে ইসে করে নেব। দাঁড়ান, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখানে ক্লিক করে আমি ফটোটাকে ইসে করে নিতেছি। দাঁড়ান আপনারা, আমি এদিকে স্ক্রল ডাউন করব। ডাউন করার পর এখানে ক্লিক করে ফটোটাকে একটু ইসে করে নিতেছি। আপনারা এভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার থাম্বনেলটা অসাধারণ দেখা যাবে। আমি ইসে করে নিতেছি। ভিডিওটা দেখতে থাকুন আপনারা। নেওয়ার পর এটা হয়ে গেছে। তারপর আপনারা উপরে সেভে ক্লিক করে দেবেন, দেখতে পাবেন উপরে সেভ। এখানে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ক্লিক করে দেবেন, হাই কোয়ালিটিতে সেভ করে দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।